আজকে আমার বউ আমাকে ভীষণ বড় একটা সারপ্রাইজ করেছে। ক্যামেরার সামনে তো সবাই আপনারা দেখেন আমি ওকে সারপ্রাইজ করি, কিন্তু ও কিন্তু আমাকে ক্যামেরার পিছনে অনেক সারপ্রাইজ করে থাকে। আর সারপ্রাইজ তো দিবই, কারণ আপনিও তো আমার জন্য অনেক অনেক কিছু সারপ্রাইজ দিয়ে থাকেন। আর আজকে তো আমার বউয়ের ভীষণ মন খারাপও ছিল। সে নাকি কালো জামা পরে এসেছে, বাইরে এসে দেখছে যে এখানে নেভি ব্লু কালার। ভাই আজকাল বউয়ের সারপ্রাইজ নিতে গেলেও ভয় লাগে, একটা সারপ্রাইজ দিয়ে তো অনেকগুলা বায়না করে বসবে একসাথে। আর আপনার ভাইয়াকে গিফট করার আগেই কিন্তু সে আমাকে বিশাল বড় একটা গিফট বাসা থেকেই করে দিয়েছে। আমার তো কয়েকদিন ধরে আমার কয়েকটা ব্যাগ ইউজ করা হয়েছে, আর ওই ব্যাগগুলা কিন্তু একটু পুরানো হয়ে গেছে। তাকে বলেছিলাম আমার ব্যাগ লাগবে, সে কিন্তু বেশ কয়েকদিন ধরে একটা গিফট ভাউচার এনে রাখছিল, কিন্তু এটা আমি খুলেই দেখি নাই। হঠাৎ করে তাকে বললাম যে এটা একটু খুলে দেখি, আর সে তো আমাকে এই গিফটটা একটু অন্যরকম ভাবে দিতে চাইছিল। তারপর আমি ব্যাগটা খুলে দেখে ফেলছি যে সেটা কি আনছে। আমি যখন প্যাকটা আনবক্সিং করতেছিলাম তখনই দেখতেছিলাম এত সুন্দর ভাবে প্যাকেজিং করা ছিল, আর ভিতরে তো সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর এটা বের করে দেখি একটা সুন্দর কিউট ব্যাগ, যেটা আমার খুবই ভালো লাগছে। এই ব্যাগটা কিন্তু কোরিয়ান ব্র্যান্ডের একটা ব্যাগ ছিল, আর এগুলা কিন্তু একদমই ইম্পোর্টেড ছিল। আপনাদের ভাইয়া কিন্তু এর আগে উজমাস ডেকোর ফেসবুক পেজ থেকে কয়েকটা ব্যাগ এনে দিয়েছিল, এইবারও কিন্তু তাদের পেজ থেকে আমার জন্য 2টা ব্যাগ অর্ডার করছে। আর এটা দেখে আসলেই আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। আর এই ব্যাগটা আমার এত ভালো লাগছে, কালারটা আসলেই অনেক সুন্দর, আর ব্যাগের ভিতর ডিজাইনটা টোটালি একটা মারাত্মক ডিজাইন ছিল। আর এই ব্যাগগুলা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা, আর সবগুলাই কিন্তু একদম ইম্পোর্টেড ব্যাগ। এই ব্যাগের লেদার গুলা এত সফট আর অনেক বেশি ভালো। বাইরে ইম্পোর্ট করা ব্যাগগুলার কোয়ালিটি আসলে অন্যরকম থাকে। এখানে আরেকটা ছোট মিনি ব্যাগও অর্ডার করছিল, আর এটার মধ্যে কিন্তু আমি পার্সে টাকা রাখতে পারবো, সবকিছু রাখতে পারবো, কার্ডটার। আর একটা ব্যাগের ভিতর দেখেন কতগুলা চেন, আমার আসলে অনেক বেশি ভালো লাগছে এই ছোট ব্যাগটাও। আর এই সুন্দর 2টা ব্যাগই কিন্তু আপনাদের ভাইয়া অর্ডার করেছিল উজমাস ডেকোর ফেসবুক পেজ থেকে। আপনারাও চাইলে কিন্তু তাদের পেজটা ভিজিট করতে পারেন। তাদের পেজে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে, আর তাদের পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। আর তাদের টিকটক আইডিটাও কিন্তু আমি মেনশন করে রাখবো টিকটকের মধ্যে, আপনারা চাইলে টিকটক আইডি থেকেও ব্যাগগুলো পারচেজ করতে পারেন। আর এত সুন্দর সে আমাকে একটা সারপ্রাইজ গিফট করেছে, তাকে কি আর কিছু না দিব। আপনাদের ভাইয়ারও কিন্তু এমন অনেক গিফট আছে যেগুলো আসলে আমি দিয়ে থাকি, আসলে সবসময় আসলে ভিডিও করা হয় না। তবে আজকে ভাবতেছিলাম তার জন্য কিছু একটা স্পেশাল করি না, আর এর জন্যই কিন্তু মেট্রো করে চলে গিয়েছিলাম আমরা বসুন্ধরাতে। তার জন্য কোনো কিছু গিফট করলে আসলে তাকে গ্যাজেট আইটেমই গিফট করতে হবে, কারণ আপনাদের ভাইয়া গ্যাজেট কিনতে এত বেশি পছন্দ করে। আর আজকে তো আপনাদের ভাইকে 17,000 টাকা দিয়ে একটা মাইকও কিনে দিলাম, আর সে এই মাইকটা অনেকদিন ধরে কিনতে চাচ্ছিল। ফাইনালি তাকে আজকে এই মাইকটাও কিনে দিলাম। বউয়ের পকেট থেকে এতগুলো টাকা বের হয়েছে, এটাই তো বিশাল একটা ব্যাপার। সব টাকা শেষ করে ফেলছি, 17,000 টাকা দিয়ে মাইক কিনছি। এখন তো আবার সে বায়না ধরে বসলো যে তাকে নাকি ট্রিট দিতে হবে, আর ট্রিট দেওয়ার জন্য তো বেস্ট অপশন হচ্ছে কাচ্চি। তার আগে যাওয়ার আগে তো তার একদম মন খারাপই হয়ে গেছে। তো সে তো বাসা থেকে একটা ড্রেস দেখে আসছে, এখন দেখে যে আরেক কালারের ড্রেস, এতক্ষণ সেটা খেয়ালই করে নাই। আর আপনাদের ভাইয়া যেহেতু কাচ্চি খাইতে নিয়ে আসছে, তার জন্য তো এখানে কাচ্চিও খাইলাম। আর কাচ্চি ভাইয়ের বাদাম শরবতটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়ারও অনেক বেশি ফেভারিট। এবার ট্রিট দেওয়ার পরে আবার তার নেক্সট আবদার হচ্ছে তাকে শপিং করে দিতে হবে, টুকটাক কিছু শপিং করতে হবে। এজন্য আবার চলে গেলাম হুপ মার্কেট। যাই হোক, আমার বউ আবার এইদিকে লক্ষ্যে আছে, সে তো দামি জিনিস ধরে নাই, টুকটাক যেগুলো একদম অল্প দামি সেগুলাই কিন্তু তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নিচ্ছিল। আর হুপে আসার পরে তো এখানে এত কম দামে জিনিস থাকে, অনেকদিন ধরে আসলে আসতে ইচ্ছে করতেছিল, তবে আপনাদের ভাইকে আজকে পেয়েছি আর তাকে ধরে নিয়ে আসছি। আর হুপে আসার পরে এখানে যে কম দামি জিনিসগুলো সবাই কম বেশি হয়তো বা নিয়েছেন। এখানে হুপে আসার পরে দেখি 150 টাকা করে জুতাও ছিল, সেগুলাও দেখলাম। আর মার্কেটে যে 1400 টাকা করে বরকা থাকে, সেই বরকাগুলো এখানে দেখি 800 টাকা করে বিক্রি করতেছিল। এই ব্যাপারগুলো কিন্তু হোপে অনেক বেশি চলে, আর হোপে আসলে কিন্তু অনেক বেশি দামের জিনিসও কিন্তু কম দামে কেনা যায়। আর এখানে এই টি শার্ট গুলা দেখতেছিলাম, এগুলো কিন্তু অনলাইন প্রাইস হচ্ছে 300 টাকা করে, আর হোপে কিন্তু এগুলা 150 টাকা করে বিক্রি করতেছিল। এই গেঞ্জি গুলো আবার 50 টাকাতে বিক্রি করতেছিল। যাই হোক, সবকিছুর দামই অনেক বেশি অল্প ছিল। এখানে আবার এত দোকান ছিল সিরামিক্স এর, যে দোকানগুলো আসলে অনেক অল্প দামে। এর আগেও কিন্তু এখান থেকে আমি সিরামিক্স এর কয়েকটা কাচের প্লেট নিয়ে গেছিলাম। আজকেও দাম দর করতেছিলাম, তবে ভালো মতন বনতেছিল না, এর জন্য কিন্তু আর নেওয়াই হয় নাই। আর যাওয়ার আগে দেখলাম এখানে ঝিলিমিলি বেলুনও আছে। আর এই তো আমার বউয়ের আবার পাগলামি, ঝিলিমিলি বেলুন দেখার পর তাকে এখন আবার কিনে দিতে হবে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।